হ্যালো ফ্রেন্ডস, স্মিতার ছাদ বাগানে সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের বিষয়বস্তুটি কি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক ধরেছ। আজ কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো ছাদ বাগানে টমেটো চাষ। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ছাদ বাগানে কি হারে টমেটো ধরেছে। দেখো বন্ধুরা, বেশ কিছুদিন ধরে টমেটো হারভেস্ট করছি। একদিকে যেমন হারভেস্ট করার জন্য টমেটো রেডি, অন্যদিকে তেমনি আবার আছে কিছু গাছ যাতে ফুল ধরছে, ছোট্ট ছোট্ট টমেটো ধরছে। আবার সাথে সাথে রেখেছি কিছু ছোট্ট ছোট্ট চারা, যেগুলোকে কয়েকদিন আগেই গ্রো ব্যাগে পটিং করেছি। আমি এইভাবেই কিন্তু গোটা শীতকাল জুড়ে টমেটোর চাষ করি, যাতে করে পুরো শীতের সিজনটা ধরে আমি টমেটো ছাদ বাগান থেকে পেতে থাকি। আর ছাদ বাগানে খুব সহজ সরল উপায়ে কিন্তু আমি ছাদ বাগান করি। তোমরা আমার প্রত্যেকটা ভিডিওই দেখো, যারা দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো, নিচের ছোট্ট ছোট্ট পটে কিংবা কোনো পলিথিন ব্যাগেও আমি কিন্তু টমেটো গাছ লাগিয়েছি, তাতেও কিন্তু খুব সুন্দর টমেটো ধরা শুরু হয়েছে বন্ধুরা। এইভাবেই 1 মাস 15 দিনের গ্যাপে গ্যাপে গাছ লাগালে যে কোনো সবজির গাছ থেকে আমরা ভালো হারভেস্টিং পাই। একসাথেই সমস্ত সবজি রেডি হয়ে গেলে আমরা সেইভাবে ইউজ করতে পারি না। তাই জন্য প্রত্যেকটি সবজি চাষের জন্যই কিন্তু আমাদের এই টিপসটা সবসময় ফলো করতে হবে। এই দেখো, আমার ছাদ বাগানে যেমন এখন নতুন করে টমেটোর চারাও বেরোচ্ছে। আর এই চারাগুলো কিন্তু সবজির খোসা ভেজা জল দিই, সেখান থেকেই বেরোয়, এবং তাতেও খুব সুন্দর টমেটো ধরে বন্ধুরা। আমার এই কয়েক বছরের ছাদ বাগান করার অভিজ্ঞতাতে আমি এই কথাটা বলতেই পারি, ছাদ বাগানে সবজি চাষের সবথেকে সহজ সবজি চাষ হলো টমেটো চাষ। টমেটো গাছ কিন্তু সেইভাবে খুব বেশি যত্ন খাবার চায় তা নয়, তবে হ্যাঁ, টমেটো গাছ লাগানোর সময় মাটিটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। তারপর মাঝে মাঝে কিছু খাবার আর সময়ে সময়ে সাধারণ যেভাবে আমরা করি একটুখানি পরিচর্যা, সেইটুকু করলেই যথেষ্ট। এই দেখো, গাছ ভর্তি টমেটো নিজে নিজেই কিন্তু মাটিতে পড়ে গেছে। এইবার এই টমেটোগুলোকে হারভেস্ট না করলেই নয়। চলো দেখি না, টমেটোটা ঠিক আছে, কিছু খারাপ হয়নি। আমি আজকে কিছু টমেটো হারভেস্ট করে নিচ্ছি। যেহেতু গাছের মধ্যে টমেটোগুলো থাকে, খুব সুন্দর লাগে, তাই তুলে নিতে ইচ্ছে করে না, কিন্তু নিজে নিজেই দেখো ঝরে পড়ছে। তাই আজ বেশ কিছু টমেটো হারভেস্ট করে নিচ্ছি বন্ধুরা। এই গাছগুলো হারভেস্টিং পুরো শেষ হয়ে গেলে এই গাছগুলো তুলে দিয়ে আবার এই মাটিটাকে চেঞ্জ করে এখানে আমি নতুন কোনো সবজি লাগাবো। সাথে সাথে সবসময় এইভাবেই, এই প্রসেসেই কিন্তু আমাদেরকে ছাদ বাগান করতে হয়। সবসময় মাটি তৈরি রাখতে হয়, যাতে আমাদের গ্রো ব্যাগ খালি হলেই সেই গ্রো ব্যাগটা আমরা অন্য কোনো সবজি লাগানোতে ইউজ করতে পারি। এই রকম সহজ সরল কিছু টিপস ফলো করলেই কিন্তু খুব সহজেই তোমরা ছাদ বাগানে টমেটো চাষ করতে পারবে। এই দেখো, এখানেও কিন্তু ছোট্ট ছোট্ট টমেটো গাছ অলরেডি বেরিয়েছে। এইগুলোকেও কিন্তু আমি খুব সুন্দর করে কয়েকদিনের মধ্যে আবার নতুন করে পটে লাগিয়ে দেব। এই গাছটা দেখো বন্ধুরা, কি হারে টমেটো হয়েছে। আর প্রত্যেকটা টমেটো কিন্তু একদম হারভেস্ট করার জন্য রেডি। কিন্তু না, আজ আর আমি এই টমেটোগুলোকে হারভেস্ট করব না। আজকের মতো আমি বেশ কিছু টমেটো হারভেস্ট করে নিয়েছি। এগুলো গাছেই থাক, দেখতে নিশ্চয়ই তোমাদেরও খুব ভাল লাগছে। আর ছাদে এসে বেশ কিছু সবজি এইভাবে পেকে আছে, রং বেরঙের সবজি দেখেও মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়, আরও গাছ লাগানোর উৎসাহ বাড়ে। তাই এদের রেখে দিলাম কয়েকটি দিনের জন্য, অবশেষে তো তুলে নিতেই হবে। এইখানে দেখো বন্ধুরা, এই টমেটো গাছটাতে যে টমেটোগুলো ধরেছে দেখো, দেশি টমেটো। আর এর সাইজটা দেখলে কিন্তু তোমরাও অবাক হবে। আমি তো সত্যি
সত্যি একেবারে আশ্চর্য হয়ে গেছি। গামলায় কী হারে টমেটোর সাইজটা দেখো, এক একটা টমেটোই, দুটো টমেটোতেই বোধহয় আধ কিলো হয়ে যাবে। এই গাছটাতেও খুব সুন্দর ফ্রুটিং হচ্ছে। এই দেখো, আমি কিন্তু টমেটো গাছে সর্ষের খোল পচা জল, সবজির খোসা পচা জল এইগুলি ব্যবহার করি, কিন্তু একদম ছোট্ট অবস্থায় যখন গাছগুলো, এই গাছগুলো যে অবস্থাতে আছে সেই সময় কিন্তু একটি অনুখাদ্য আমি ব্যবহার করি। সেটা কিন্তু একবারের জন্যই, বড় গাছগুলোতেও একবার ব্যবহার করেছিলাম যখন এদের ফুল কুড়ি আসছিল তখন, আর এই ছোট গাছগুলোতেও কিন্তু আজ একবার একটি অনুখাদ্য ব্যবহার করব। আর সেটা তোমরা সঙ্গে থাকো, দেখতেই পাবে। আর তার আগে আমি গাছের প্রত্যেকটা গাছের গোড়াকে সুন্দর করে খুশে নিচ্ছি। আর তোমরা সবাই জানো এই কাজটা কিন্তু আমাদের কোনো খাবার দেওয়ার আগে বা দিন 15-র মধ্যে একবার করে করে নেওয়াই উচিত। এতে কিন্তু খুব সুন্দর অক্সিজেন চলাচল করে, গাছের গ্রোথও বাড়ে। সুন্দর করে দেখো আমি মাটিগুলোকে খুশে নিচ্ছি। মাটি কিন্তু আমার খুবই ভালো, দেখেই বুঝতে পারছো কোনো জমাট বাঁধা মাটি নেই। একটা ছোট্ট চাকুর সাহায্যেই কিন্তু আমি খুব সুন্দর করে গাছগুলোকে খুঁড়ে নিতে পারছি। এই যে বন্ধুরা, এখানে আমি কিসে লাগিয়েছি দেখো, একটা ছোট্ট বালতি ভাঙা ছিল, সেটাতেই আমি প্লাস্টিক দিয়ে কিন্তু এই গাছটা লাগিয়েছি। অথচ গাছটার গ্রোথ দেখো কি সুন্দর গ্রোথ, ফুল এসে গেছে। কয়েকদিনের মধ্যেই কিন্তু এতে ফ্রুটিংও স্টার্ট হয়ে যাবে। ঠিক এই সময়েই কিন্তু আমাদের এই অনুখাদ্যটি একবার ব্যবহার করা উচিত। এই দেখো আমি 2 লিটার জল নিয়ে নিয়েছি এবং এই জলে যে অনুখাদ্যটি আমি ব্যবহার করব সেটা হচ্ছে বায়োভিটা এক্স। এটি একটি অর্গানিক প্রোডাক্ট। এটি কিন্তু একটি সামুদ্রিক শৈবাল থেকেই তৈরি। এতে নানা রকমের ভিটামিন, হরমোন, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, বোরন, প্রচুর জিঙ্ক সবই রয়েছে। এটি একটি কমপ্লিট অর্গানিক মাইক্রোনিউট্রিয়েন্ট বলেই আমরা ব্যবহার করতেই পারি। আর এটা ব্যবহার করলে গাছের কিন্তু চেহারাই সুন্দর হয়ে যাবে, ফুল ফল বৃদ্ধি পাবে। এটা কিন্তু আমি 2 লিটার জলে 30 থেকে 35 ফোঁটা দিয়ে দিয়েছি এবং দেখো এটাকে সুন্দর করে গুলে নিয়ে আমি প্রত্যেকটা গাছে এবার স্প্রে করে দেব। আমি একটা বোতলে দেখো ভরে নিচ্ছি সুন্দর করে। এই দেখো একটা বোতলে ভরে নিয়ে প্রত্যেকটা গাছে এবার আমি সুন্দর করে স্প্রে করে দেব। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু যেহেতু একটা অর্গানিক প্রোডাক্ট তাই আমরা সবজি গাছে দিতেই পারি। আর তবে এটা মাসে একবারই ব্যবহার করা উচিত। আমি কিন্তু ঠিক এই সময়টাতে যখন গাছে কুঁড়ি আসে, ফুল আসে, ফল আসে, সেই সময়টাতেই স্প্রে করি, তাহলে কুঁড়িগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা কম থাকে, ফল পরিণত হয়। আর তোমরাও এইভাবে এই একটি অনুখাদ্য কিনে নিতে পারো যেটা প্রায় 1 বছর চলবে। আর এইভাবেই গাছে স্প্রে করে দিতে পারো, প্রতিটি সবজি গাছেই এটা দেওয়া যায়। আমি প্রত্যেকটা গাছে সুন্দর করে স্প্রে করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর তার ফলে তো তোমরা আমার ছাদ বাগানের টমেটোর রেজাল্ট দেখলেই। একটা 100 ml বটল কিনলে কিন্তু এটা বহু দিন, পুরো একটা বছর, পুরো সিজন তুমি প্রত্যেকটা সবজিতে দিতে পারবে। আমাদের গাছের একটা সম্পূর্ণ খাবার, কমপ্লিট অর্গানিক মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে তোমরা এটাকে ব্যবহার করতে পারো। দেখো এই গাছটাতেও কিন্তু প্রচুর ফুল এসছে, ছোট্ট ছোট্ট টমেটো ধরেছে, এখানে খুব ভালো কাজ দেবে। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে আমার ছাদ বাগানে টমেটো চাষ করি। এটা কিন্তু ইউজ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এটা ইউজ না করলেও কিন্তু ভালো টমেটো হয়। যেহেতু এটা আমার কাছে ছিল, যেহেতু আমরা বেশ কয়েক বছর ধরে বাগান করি, সমস্ত ইউটিউবার বন্ধুদের ভিডিও দেখি এবং সেখান থেকে নানা রকম টিপসগুলো আমরা ফলো করি, সেখান থেকেই আমি এই বায়োভিটা এক্স একটা অনুখাদ্যের বটল কিনেছিলাম। তো
তো যতদিন আছে আমি এইভাবে ইউজ করে নিচ্ছি। তোমরা যারা নতুন ছাদ বাগান করছো বা বাগান করছো, সবজি গাছ লাগাচ্ছ, তাদের এত কিছু না করলেও চলবে। অতি সাধারণভাবেই খোল পচা জল, সবজির খোসা পচা জল দিয়ে তোমরা গাছ করতে পারো, এতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা। তবে যদি কেউ চাও কোনো খাবার ইউজ করতে, তাহলে তোমরা এই বায়োভিটা এক্সট্রা একটা কিনে রাখতেই পারো এবং প্রত্যেকটা সবজি গাছে, ফুল গাছে ব্যবহার করতে পারো। এটা সম্পূর্ণ অর্গানিক একটি প্রোডাক্ট। এই দেখো এখানে আমি শিমলা মির্চ ধরেছে গাছগুলোতে, দেখতেই পাচ্ছ। এটাতেও আমি একটু সামান্য স্প্রে করে দিলাম। এই ছিল আমার আজকের সম্পূর্ণ টমেটো গাছের নিয়ে ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখো এতগুলি টমেটো তোলার পরেও এখনও অনেকগুলি টমেটো রয়ে গেছে। আর আস্তে আস্তে শীতও কমে যাচ্ছে, যেহেতু মকর সংক্রান্তির পর সূর্যের ডাইরেকশন বদলাচ্ছে, তাই দেখো ছাদ বাগানেও রোদ্দুরও কিন্তু অন্যদিকে আসছে। তাই চেষ্টা করছি আস্তে আস্তে গাছগুলোকে রোদ্দুরের দিকে শিফট করার। ছাদ বাগান নিয়ে বেশ কিছুক্ষণ কাজ করলাম, এবারে নিচে যাওয়ার পালা। সবাই ভালো থেকো, টাটা।